বিয়ে হওয়ার পর বিদায়ের আগেই পুলিশের হাতে গ্রেপ্তার পাত্র ও পাত্রের পরিবার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি ব্লকের কল্যাণপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণপুর গ্রামে একটি বাল্যবিবাহ হচ্ছে। এই খবরের ভিত্তিতে সিডিওকে সাথে নিয়ে ওই গ্রামে অভিযান চালায় কান্দির পুলিশ প্রশাসন। সেই গ্রামে গিয়ে দেখে একটি নাবালিকা মেয়ের বিবাহ সম্পূর্ণ হয়ে বিদায়ের জন্য বের হচ্ছিল। পুলিশকে পাত্র ও পাত্রপক্ষকে আটক করে থানায় নিয়ে আসে। তারপর পাত্র ও পাত্রপক্ষকে গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে পাঠানো হয় ও নাবালিকা মেয়েটিকে হোমে পাঠায় পুলিশ। বিয়ে করেছি তার জন্য, মেয়েটার বয়স পড়েনি তার জন্য গ্রেপ্তার। আমার 27 বছর, মেয়েটা 16 বছর। জানি, কিন্তু মেয়েটা বলছে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো। পুলিশ গিয়ে কি করলো? বলছে আমাদের গ্রেপ্তার করে নিয়ে যাবে। কতজনকে? এই তো 4 জন। 4 জন। হ্যাঁ, কল্যাণপুর কালী মন্দির। গতকাল রাতে আমরা আমাদের সিডিপিও অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার যিনি আছেন ওনার তরফ থেকে একটা খবর পাই। সোর্স মারফত আমাদের কাছে খবর ছিল, পাশাপাশি ওনার কাছেও খবর এসেছিলো এবং উনি থানায় আসেন যে আমার এই পাশেই কল্যাণপুর বলে একটি গ্রাম আছে, সেখানকার একটি নাবালিকা মেয়ে যার বিয়ে হচ্ছে, ছেলেটির বাড়ি খরসাতে। এটা শোনার পরে আমরা সঙ্গে সঙ্গে আমি এবং আমার অন্যান্য পুলিশ অফিসার ফোর্স সিডিপিও সাহেবকে সঙ্গে নিয়ে আমরা স্পটে যাই এবং আমরা গিয়ে দেখতে পাই যে একটি গাড়ি নব দম্পতি অর্থাৎ নতুন বিবাহিত স্বামী স্ত্রী তাদেরকে নিয়ে আমাদেরকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন আমরা তাড়া করে গাড়িটিকে ধরি এবং ধরার পরে দেখা যায় যে ইনফরমেশনটা আমাদের কাছে ছিল সেটা একদমই সত্যি, যে একটি নাবালিকার মেয়ে বিয়ে হওয়ার পরে সে স্বামীর সঙ্গে এবং অন্যান্য বিবাহেতে যারা উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে স্বামীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছিলেন এবং আমাদের দিকে পালানোর চেষ্টা করছিলেন। তো সেমতো অবস্থাতে আমরা ওনাদেরকে আটক করি, থানায় নিয়ে আসি। সিডিপিও সাহেব কমপ্লেন দেন এবং সেই কমপ্লেনের ভিত্তিতে আমরা প্রপার সেকশন অফ ল অর্থাৎ চাইল্ড ম্যারেজ অ্যাক্টের যে সেকশন আছে তাতে আমরা কেস করি এবং মেয়েটিকে আমরা উদ্ধার করে আইনের যে ব্যাপার আছে সেইটাকে আমরা মান্যতা দিয়ে ওকে হোমে পাঠাই এবং ছেলে এবং যারা ওই বিবাহে উপস্থিত ছিল যাদেরকে আমরা ধরতে পেরেছি তাদেরকে আমরা আজকে কোর্টে পাঠাচ্ছি।